আপনি যখন রোজা রাখবেন আপনার শরীরে ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর নামে একটা হরমোন আছে। এই হরমোন নিঃসরণ হবে, যার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। খাবার দাবারে এখন ভেজাল আছে না নাই? আপনারা এটা মিলাই নেবেন। আগের মানুষ 120 বছর, 110 বছর, 100 বছর বাঁচত, এখন বাঁচে? কমে যাচ্ছে না হায়াত? এর সবচেয়ে বড় যে কারণ সেটা হলো খাদ্যে ভেজাল, ঠিক না? আজকের বিজ্ঞানীরা রিসার্চ করেছে, মানুষ খাবার খাইলে অতিরিক্ত এক্সট্রা কিছু চর্বি মানুষের শরীরে জমা থাকে, আর সেখান থেকে কিছু কোষ তৈরি হয়, কিছু টিস্যু তৈরি হয়। এই টিস্যুগুলো নির্দিষ্ট সময় পর আবার মারা যায় পেটের মধ্যে। এই ডেথ টিস্যুগুলো মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে আগায় নিয়ে যায়। এই জন্য মানুষের হায়াত আস্তে আস্তে কমছে। এটা হলো বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা। আর যদি কোনো মানুষ 6 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা সময় না খেয়ে থাকে, আমরা যে রোজা রাখছি, এই রোজা রাখার ফলে মানুষের শরীরের মধ্যে, পেটের মধ্যে অটোফেজি একটা সিস্টেম চালু হয়। এই সিস্টেমের মাধ্যমে সব এই ডেথ টিস্যুগুলোকে খেয়ে ফেলে, মানুষের দীর্ঘদিন বাঁচার সম্ভাবনা তৈরি হয়। সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? দুনিয়াতে উপকার, আখিরাতে পুরস্কার। এর পরেও দেখবেন কিছু লোক বলে রোজা আসলে আমার পেটের মধ্যে আলসার। কথা না বললে কিন্তু হবে না, বলে না? আল্লাহ তাআলার কাছে কি অশেষ পুরস্কার রয়েছে, এ বিষয়ে আপনারা অনেক শুনেছেন। একটা ছোট্ট হাদিস শোনাবো আজকে। আল্লাহ বললেন, আস-সাওমু লি ওয়া আনা উজসি বিহি ওয়া ফির রিওয়ায়াতি ওয়া আনা উজসা বিহি। এক জায়গায় আল্লাহ বললেন রোজা আমার জন্য, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই দেব। কোন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বললেন, আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি। রোজা আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই। কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে কি উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? আল্লাহ কেন বললেন রোজা আমার জন্য? নামাজের ব্যাপারে বলে নেই। আশ্চর্য কথা এটা। নামাজের ব্যাপারে এমন কোনো হাদিসও নাই, আয়াতও নাই। নামাজ কিন্তু অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহগার হবেন, কিন্তু এমন করে আল্লাহ বলেন নাই আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি, এমন কোনো জায়গায় নাই। অর্থাৎ নামাজ, হজ, যাকাত এইগুলোর ব্যাপারে আল্লাহ বলে নাই। এর কিছু কারণ আছে। 1 নাম্বার যৌক্তিক কারণ, যেটা নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, অনেক সময় মানুষকে দেখানোর জন্যও পড়ে, ঠিক কিনা ভাই? কোথাও গিয়েছেন, সবাই নামাজ পড়ছে, আপনি এখন চিন্তা করতেছেন নামাজ না পড়লে মানুষ কি বলবে, ওযু আছে কি নাই, আল্লাহু আকবার। হয় না? এরকম হয় না? তার মানে মানুষকে দেখানোর জন্য অনেক সময় নামাজ পড়ে কি পড়ে না? এই ইবাদতগুলো মানুষকে দেখানোর জন্য হলেও মানুষ করে, কিন্তু সারা দিন না খায়া কোনো পাগলেও কেউ মানুষ দেখানোর জন্য থাকবে না, ঠিক কিনা ভাই? থাকবে? সারা দিন না খেয়ে থাকবে না। সুযোগ পেলে সে চিপায় চুপায় গিয়ে খায় নেবে। বউ দেখলো না, বাড়ির লোক দেখলো না, কেউ দেখলো না, খেয়ে নিতে পারবে। যদি কোথাও সুযোগ না পায়, টয়লেট আছে না নাই? টয়লেটে গিয়ে খায় কি খায় না? কি খায়? জোরে বলেন। আপনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে সব জিব্রাইলের খালাতো ভাই। না, আমি জানি না কি খায় বলেন। বিড়ি খায়, কেটু খায়, সিগারেট খায়, এক একজন এক এক জবাব দিচ্ছেন। সব কথার এক কথাই, ওইটা টয়লেটে যে খাওয়া যায়, ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে রোজা যদি কেউ রাখে, কেবলমাত্র কার খুশির জন্য রাখে? এই জন্য আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা উজসা বিহি। রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান। এখন আল্লাহ যদি কারো হয়ে যায়, তার কি অন্য কিছু লাগে ভাই? আমার সম্মানিত ডামরাবাসী, ছোট্ট একটি গল্প আপনাদেরকে শোনাই।
একজন বাদশা বলল, আমার দরবারে যারা আছো প্রত্যেকেই যার যা ইচ্ছা ওইটার উপরে হাত রেখে দিবে, ওইটা আমি তোমাকে দিয়ে দেব। যার যেটা খুশি, কেউ হাতির উপরে হাত রাখছে, স্বর্ণের থলেতে কেউ হাত রাখছে, টাকার বান্ডিলে কেউ হাত রাখছে, কেউ ফার্নিচারে হাত রাখতেছে, কেউ আবার বলদ গরুর উপরে হাত রাখতেছে, যার যেটা ভালো লাগে সেইটার উপরে হাত রাখতেছে। রাজার ঘোষণা হলো, যে যেটাতে হাত দিবে ওইটা তাকে দেওয়া হবে। এইবার রাজার পিছনে দাঁড়ায় আছে একজন দাসী, সব ছোটাছুটি করতেছে, যার যার মতো পছন্দের জিনিসের উপরে হাত রেখে দিচ্ছে। রাজার পিছন থেকে দাসী আর সরে না, দাসী পিছনে দাঁড়ায় আছে। রাজা বলছে, সবাই যার যার মতো নিচ্ছে, তুই যাস না কেন? রাজাকে বলছে দাসী, রাজা মশাই আমার হাতটা দেখেন কোথায়? ওর হাত রাজার কাঁধে। কোথায়? এখন ও কি ঠকছে? দাসী বলছে, রাজা মশাই আমার হাত আপনার কাঁধে। ওরা বলদ গরু আর হলো স্বর্ণের থলি নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই রাজা, এই রাজ্যের যে মালিক, আমি ওই রাজার কাঁধে হাত রাখছি, আমার রাজাকেই লাগবে। রাজাকে যদি পেয়ে যায় ওই দাসীর আর কিছু লাগে? আরে প্রিয় ভাইরা, আল্লাহ বললেন, ওয়ানা উজসা বিহি, আমি আল্লাহ নিজেই রোজার প্রতিদান। আল্লাহকে যদি কেউ পেয়ে যায় তার কি আর কিছু লাগে? আল্লাহু আকবার। ওই রোজা আমাদের সামনে নাকি পিছনে? রাখবেন, রাখবেন ইনশাআল্লাহ। পড়েন, দুনিয়াতে উপকার আছে না নাই? আখিরাতে পুরস্কার আছে না নাই? রোজা আসলে বলবো কি যে আমাদের পেটে আলসার হয়েছে? বলবো এটা? আল্লাহ তো ভালোই জানেন তোমার শরীরের কি কন্ডিশন, নাকি তিনি জানে না? মেকানিজমটা কার বানাইছে কে? তিনি তো জানে রোজা রাখলে তোমার উপকার হবে নাকি ক্ষতি হবে।